আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কি রান্না-বান্না করলাম সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা বাঙালি মহিলারা সারা জীবন যে কাজটা করে থাকি সেটা হচ্ছে পাতিলার পেছন সাইডটা পরিষ্কার করি। কিন্তু আমাদের লাইফে, আমাদের জীবনে যে প্রবলেমগুলা সেগুলো সলভ করি না, সেগুলো সুন্দর করি না। আমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করি না। আমরা আমাদের নিজেদেরকে ঘষে মেজে ঠিক করি না। আমরা পাতিলা পেছন সাইড পরিষ্কার করি, সংসার নিয়ে পড়ে থাকি। কিন্তু আমাদের নিজেদের দিকেও তাকানো উচিত, আমাদের নিজেদেরকেও ভালোবাসা উচিত, যত্নে রাখা উচিত। যতটা যত্ন আমরা একটা নারী হিসেবে সংসারের পেছনে দেই, আসলে তার ১০০ ভাগের ১০ ভাগ যদি আমরা আমাদের নিজেদের দিকে খেয়াল করতাম, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎটা অন্যরকম হতে পারত। তো যাই হোক, আজকে আমি রান্না করছি মুরগির মাংস। আর এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব, যেহেতু আমি ডাল রান্না করব না। তো আমার এই তরকারির ঝোল দিয়েই আজকে ডালের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো আমি মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। আমরা আসলে কখনো ভেবে দেখি না রান্না করার পেছনে যে আমাদের কতটা শ্রম এবং কতটা সময় ব্যয় হয়। আমরা এটা ভালোবেসেই করে থাকি। এটা আমাদের ভালোবাসার বলতে পারেন বা দায় বলতে পারেন। কিন্তু একটা সময় আপনি রিয়ালাইজ করে দেখতে পারেন যে এই যে আমরা এতটা সময় ব্যয় করি, এই সময়টা ব্যয় করতে যে পরিশ্রমটা আমাদের হয়, তার মধ্য থেকে সময় বের করে নিজেদের যেই সময়টা আমরা দেব, নিজেদেরকে যত্নে রাখবো, সেই সময়টা আসলে যত্ন করার ইচ্ছাটা থাকলেও শক্তিটা আর থাকে না। কারণ শারীরিকভাবে সবাই তো একটা সময়ের পরে একটু রেস্ট, একটু বিশ্রামের প্রয়োজন হয়। তো তখন আর আমরা আমাদের জন্য আর সময় যেটুকু পাই, সেই সময়টা আসলে নিজেদের জন্য কোনো কিছু করা হয়ে ওঠে না। তো যাই হোক, এভাবেই দিনের পর দিন চলে যায়। একসময় দেখা যায় যে আমরা জীবনের শেষ সময়টাতে চলে আসি। তো আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খাবারের আয়োজন সম্পূর্ণ শেষ করে এই মেশিনটা দেখতে পাচ্ছেন। এখানে আমি কাপড় ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, কারণ শুকানোর যে চেম্বারটা সেটা নষ্ট হয়ে গেছে। এই জন্য সকালবেলায় ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমি এই কাপড়গুলো বাইরে সুন্দরভাবে মেলে দিব আর শুকানোর জন্য। আর এতগুলো কাপড় তো চিপড়ানো সম্ভব না, তাই একটু ঝরা দিয়ে রাখলে অটোমেটিকলি চিপড়ানোর কাজটা হয়ে যায়। আর আমার ছেলেকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড, দেখতে পাচ্ছেন ৪ তলায় উঠে সে খুব হয়রান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আর ও বাইরে থেকে যখনই আসে তখনই কাপড় চেঞ্জ করার আগে এসি ছেড়ে ঠান্ডা আবহাওয়ায় তারপরে সে চেঞ্জ করবে, হাত মুখ ধুবে এবং তারপরে যে কাজটা করবে সেটা হচ্ছে সে বাইরে থেকে আসার সময় যে খাবারগুলো নিয়ে আসে সেই খাবারগুলো সে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।